এমনকি তুমি আমার মায়ের গায়ে হাতও তুলেছো, আমি অনেক সহ্য করেছি, কিন্তু আপনাদের দুজনের ব্যবহারে আমি বিরক্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, আমি মানছি আমার মা কৃষি কাজ করে, তাতে সমস্যা কি আপনাদের? আমার মা তো চুরি ডাকাতি করছে না, আপনাদের এত কেন লাগছে? দেখুন, আমি আপনার সাথে আর একটা কথাও বলতে চাচ্ছি না। আপনি এখন এই মুহূর্তে আপনার বোনকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যান। হ্যাঁ যাবো, এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। যে বাড়িতে কাজের লোক থাকে সে বাড়িতে আমাদের সম্মান থাকবে না, এটাই স্বাভাবিক। কি হলো? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যে মেয়ে মায়ের চেনেও ভালোবাসা বোঝে না, তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। চলে যাও আমার সামনে থেকে। মা, আপনি আমাকে মাফ করে দেন মা, আমি না জেনে না বুঝে অনেক ভুল করছি। এ কি করছো বৌমা? ওঠো। মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনাকে আমি আমার শাশুড়ির পরিচয় কোনোদিন দেইনি, সবসময় কাজের লোক বানিয়ে রেখেছি। আপনি আমাকে মাফ করে দেন মা। না বৌমা, এমন কথা কয়ে না। তুমি আমার ঘরের লক্ষ্মী। আমি জানতাম একদিন তোমার ভুল ঠিকই বুঝবা। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি মরেও শান্তি পাবো না মা। আজ আমি খুব খুশি বৌমা। তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি আর আমার আরিফ একসাথে থাকবা, সুখে সংসার করবা। আমি সারা জীবন এইটাই চাইছি। হ্যাঁ মা, আমাদের সুখ তো তুমি। আজ আমি যা হয়েছি, যত বড় হয়েছি, সব তো তোমার এই কৃষিকাজের জন্য। তাই পৃথিবীর সবারই উচিত কৃষিকাজকে ছোট করে না দেখা। চলো মা।